শ্রদ্ধা দাদা মায়েরা, গুরু ও গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান যখন নরদেহে অবতীর্ণ হন তখন তিনি আমাদের চারপাশের সাধারণ সম্পর্কগুলোর মধ্যেই আমাদের পরম সত্যের পথ দেখান। আজ আমরা আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের এমন একটি লীলা কাহিনী যা প্রমাণ করে যে আদর্শ গুরুর নির্দেশ পালন করলে কিভাবে পারিবারিক কলহ দূর হয়ে ভক্তির উদয় হয়। এটি শ্রীযুক্ত বীরেন পাণ্ডা ও তার বাবার কাহিনী সম্পৃক্ত। শ্রদ্ধা দাদমায়েরা, বীরেন পাণ্ডা মহাশয় শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তার বাবা ছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। সেই সময়ে অন্য কাউকে গুরু হিসেবে মেনে নেওয়া তার বাবার কাছে ছিল অসহ্য। রাগে তিনি বীরেনকে বললেন, তোর মুখ আমি দেখব না, তোকে আমি ত্যায্য পুত্র করব। বীরেন পাণ্ডা একদিকে গুরুর প্রতি টান, অন্যদিকে বাবার অবজ্ঞা, এই দুয়ের মাঝে পুরে দিশে হারা হয়ে পড়লেন। মনের দুঃখে বীরেন্দা ঠাকুরের কাছে গিয়ে সব জানালেন। ঠাকুর সব শুনে অত্যন্ত দৃঢ় স্বরে বললেন, তোর বাবা এমনটা করেছে তোর সাথে, তুই একটা কাজ কর, প্রতিদিন ভোরে ইষ্টভৃতি ও সস্তায়নী শেষ করে তোর সাধ্য মতো কিছু ফল বা মিষ্টি নিয়ে তোর বাবা মায়ের দরজার সামনে রেখে প্রণাম করে চলে আসবি। একদিনও যেন বাদ না পড়ে লক্ষ্য রাখিস কিন্তু। দেখুন শ্রদ্ধা দাদা মায়েরা, এখানেই হচ্ছে সৎসঙ্গের শিক্ষা। ঠাকুর এখানে বীরেন্দাকে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেনি, বরং বিনয় ও সেবার মাধ্যমে বাবার মন জয় করে নেবার পথ দেখিয়েছেন। এটি হচ্ছে আমাদের সৎসঙ্গের শিক্ষা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা। পরের দিন থেকেই বীরেন্দা চুপি চুপি বাবার ঘরের সামনে থালায় করে ফল রেখে প্রণাম করে চলে আসছেন। দিনের পর দিন বীরেন্দা এই কাজ করে চলছেন। বাবার ঘৃণা সত্ত্বেও ছেলের এই নীরব সেবা ও নিষ্ঠা বাবার মনে কৌতূহল জাগালো। একদিন বাবা জিজ্ঞেস করলেন, প্রতিদিন কে এসব রেখে যায়? যখন জানলেন বীরেন এই কাজ করছে এবং তা তার গুরুর নির্দেশে, তখন বাবার পাথর মন গলতে শুরু করলো। তিনি ভাবলেন, যে গুরু বাবাকে সম্মান করতে শেখায়, যে গুরু সন্তানকে বাবার কাছ থেকে চিনিয়ে না নিয়ে বাবার কাছে পাঠায়, সে গুরু কেমন তা একবার পরখ করে দেখা দরকার। পরের দিন বীরেন্দা বাবাকে প্রণাম করতে যখন গেলেন, বাবা ডেকে বলেন, শোন বীরেন, তুই যে প্রতিদিন আমার ঘরের সামনে তোর সাধ্য মতো ফল ভক্তি সহকারে রেখে যাস, এটা কি তোর গুরুর শিক্ষা? বীরেন্দা যখন অকপটে সব স্বীকার করলেন, তার বাবা বললেন, তাহলে আমাকে নিয়ে চল তোর গুরুর কাছে, আমি দেখব তোর গুরুর কেমন শিক্ষা তোকে দিয়েছে। পরের দিন বীরেন্দা বাবাকে নিয়ে ঠাকুরের কাছে গেলেন। দূর থেকে বীরেন্দার বাবা যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি ঠাকুরের যতই কাছে যাচ্ছেন ততই তার নিজের চোখের মধ্যে একটা ঝলকানো রূপ ভেসে আসছে। তিনি দেখছেন ঠাকুরের জায়গায় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বসে আছেন। চোখ কষলে আবার দেখছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি নিজের মনকে বিশ্বাস করতে পারছে না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বারবার অজানা প্রশ্ন তার মনের মধ্যে সৃষ্টি হচ্ছে। বারবার এই দৃশ্য দেখে তিনি আর স্থবির হয়ে গেলেন। তিনি স্থির থাকতে পারলেন না। তিনি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে বললেন, আমি যা দেখছি তা কি সত্যি? ঠাকুর মুচকি হেসে বললেন, তুই নিজের চোখে যা দেখেছিস তাই ঠিক। বীরেন্দার বাবা এবার বুঝতে পারলেন, যুগের প্রয়োজনে ভগবান ভিন্ন রূপে পৃথিবীতে আসেন।
কিন্তু সত্তা এক, তিনি কাল বিলম্ব না করে দীক্ষা নিলেন। এই কাহিনী আমাদের শিখায় গুরুর নির্দেশ পালন করলে কেবল আধ্যাত্মিক উন্নতি হয় না, পারিবারিক ও সামাজিক জীবনও শান্তি নেমে আসে, একটি পারিবারিক বন্ধন সৃষ্টি হয়। আর যে বন্ধন থেকে পরিবারের প্রতিটি লোকের মধ্যে একটি ভ্রাতৃত্ব প্রেম, একটি পিতৃপ্রেম, মাতৃপ্রেম সব কিছু সৃষ্টি হয়। আর সব কিছু সৃষ্টি করে আমাদেরকে ধর্মের প্রতি নিয়ে একটি শান্তি প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে আমরা একটি আদর্শ সমাজ, আদর্শ একটি পরিবার এবং আদর্শ কতগুলো মানুষ আমরা উপহার রূপে পাই। তাই সদ্গুরুর কাছে শরণাপন্ন হতে হবে, সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে। যদি কেউ অজ্ঞাতসারে অহংকারের বশীভূত হয়ে সদ্গুরুকে উপেক্ষা করে চিরাচরিত নিয়ম অনুযায়ী একই ধারায় চলতে থাকে, তাহলে তার ধর্ম কাজের চেয়ে অধর্ম কাজই বেশি হবে এবং এটাই স্বাভাবিক। শ্রদ্ধা দাদু মায়েরা, বীরেন্দার গল্প থেকে কি আমরা কিছু বুঝতে পারলাম? আসলে এই গল্প থেকে আমাদেরকে ঠাকুর এই শিক্ষা দিয়েছেন যে কোনো সন্তান যদি ভালো কাজ করে তার স্বীকৃতি দেওয়াই হচ্ছে প্রতিটি পিতার কর্তব্য। তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেওয়াটা কোনো বাবার কৃতিত্ব নয়, বরং সেটা হবে তার বাবার চরম ব্যর্থতা। তাই আমরা যারা বাবা হয়েছি, আপনার সন্তান যদি সঠিক পথকে নির্দেশিত করতে পারে, সঠিক পথকে অনুসরণ করতে পারে, আপনারও উচিত সেই পথে এগিয়ে যাওয়া। যদি তা নাও পারেন, অন্তত তার সেই সঠিক পথে এগিয়ে যাওয়াকে আপনি বাধা সৃষ্টি করবেন না। এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে ভিডিওটা আমরা দীর্ঘায়িত করছি না, তবে বলে রাখি, যদি আপনি নতুন হয়ে থাকুন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন যদি পেজ থেকে দেখে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করে আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এ ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কোথাতে দেখছেন জানাতে ভুলবেন না। আর যদি পারেন শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা আপনার টাইমলাইনে পৌঁছে দিন, তাহলে আরও অনেক গুরু ভাইরা উপকৃত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।